পতিত শেখ হাসিনার শাসনামলের করা কুখ্যাত আয়নাঘর পরিদর্শন করেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের মানবাধিকার সংগঠন RFK সেন্টারের প্রেসিডেন্ট কেরি কেনেডি। বুধবার এ পরিদর্শনের ছবি ও ভিডিও ফেসবুকে শেয়ার করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। এতে দেখা যায় ৮ বছর গুম হয়ে আয়নাঘরে দুর্বিষহ জীবন কাটানোর দুঃসহ স্মৃতির বর্ণনা দিতে গিয়ে কাঁদছেন মীর আহমেদ বিন কাসেম। এ সময় তাকে জড়িয়ে ধরে সান্ত্বনা দেন কেরি। শফিকুল আলম লিখেছেন, কেরি কেনেডির সঙ্গে যখন মীর আহমেদ বিন কাসেমের দেখা হয় সেই আয়নাঘরে, যেখানে তিনি কাটিয়েছেন বন্দিত্ব ও অন্ধকারে ৮টি বছর। মঙ্গলবার আয়নাঘরের বিভীষিকাময় দিনগুলোর বর্ণনা দিতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন মীর আহমদ। আবেগ আপ্লুত কেরি কেনেডি তাকে সান্ত্বনা দেন। তিনি লেখেন, রবার্ট কেনেডির কন্যা ও জন এফ কেনেডির ভাতিজি কেরি কেনেডি যুক্তরাষ্ট্রভিত্তিক শীর্ষস্থানীয় মানবাধিকার সংগঠন RFK সেন্টারের প্রধান। বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১৫ বছরের দুঃশাসন ও ব্যাপক মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে আন্তর্জাতিক অঙ্গনে সোচ্চার ছিলেন তিনি। কেরি কেনেডির এই সক্রিয়তা ছিল একটি গুরুত্বপূর্ণ কারণ, যার ফলে যুক্তরাজ্যে প্রশিক্ষিত এই ব্যারিস্টার মীর আহমদ বিন কাসেম আয়নাঘরের মতো ভয়ঙ্কর বন্দিশালায় জীবিত থাকতে পেরেছিলেন। আয়নাঘর নামে পরিচিত গোপন এই বন্দিশালায় ছাত্র জনতার গণ অভ্যুত্থানে পতিত স্বৈরশাসক শেখ হাসিনার দীর্ঘ দমন পীড়নের সময় অসংখ্য গুম হওয়া ব্যক্তিকে আটক রাখা হতো। এতে বিরোধী মতাবলম্বীদের বছরের পর বছর গোপনে আটকে রাখা হয় এসব আয়নাঘরে। শেখ হাসিনার শাসনামলে ব্যাপকভাবে আলোচিত গুম, নির্যাতন ও মানবাধিকার লঙ্ঘনের এক ভয়াবহ সাক্ষী। এদিকে জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজের সঙ্গে রবার্ট এফ কেনেডির হিউম্যান রাইটস এর প্রেসিডেন্ট কেরি কেনেডি বৈঠক করেছেন। বুধবার সংসদ ভবনে জাতীয় ঐক্যমত্য কমিশনের কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। এতে RF কেনেডি হিউম্যান রাইটস এর এশিয়ার স্টাফ অ্যাটর্নি ক্যাথরিন কুপার ও আন্তর্জাতিক পরামর্শ ও বিচারিক কার্যক্রমের ভাইস প্রেসিডেন্ট অ্যাঞ্জেলিনা বায়েন্স উপস্থিত ছিলেন। জাতীয় ঐক্যমত্য কমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈঠকে ঐক্যমত্য কমিশনের কার্য অগ্রগতি এবং লক্ষ্য সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়। কমিশনের পক্ষে অধ্যাপক আলী রিয়াজ বলেন, জাতীয় ঐক্যমত্য কমিশন একটি সমৃদ্ধশালী, গণতান্ত্রিক ও জবাবদিহিমূলক রাষ্ট্র বিনির্মাণে সবাইকে ঐক্যবদ্ধ করে একটি জাতীয় সনদ তৈরি করতে চায়, যা ভবিষ্যৎ বাংলাদেশের সুনির্দিষ্ট রূপরেখা নির্দেশ করবে। এ লক্ষ্যে শীঘ্রই রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রাথমিক পর্যায়ের আলোচনা শেষ হবে এবং দ্বিতীয় ধাপের আলোচনা শুরু করবে কমিশন। তিনি আরো বলেন, একটি গণতান্ত্রিক রাষ্ট্রই কেবল নাগরিকের অধিকার নিশ্চিত করতে পারে, আইনের শাসন প্রতিষ্ঠা করতে পারে এবং স্বাধীন বিচার বিভাগ জনগণের দোরগোড়ায় সুবিচার পৌঁছে দিতে পারে। এ সময় RF কেনেডি হিউম্যান রাইটস এর প্রেসিডেন্ট কেরি কেনেডি ঐক্যমত্য কমিশনের কাজে সন্তোষ প্রকাশ করেন এবং কমিশনের সাফল্য কামনা করেন। এদিকে যুক্তরাষ্ট্রভিত্তিক রবার্ট এফ কেনেডির মানবাধিকার সংস্থার উচ্চ পর্যায়ের এক প্রতিনিধি দল বাংলাদেশ পুলিশের প্রধান IGP বাহারুল আলমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। বুধবার সকালে পুলিশ হেডকোয়ার্টার্সে সংস্থাটির প্রেসিডেন্ট কেরি কেনেডির নেতৃত্বে ভাইস প্রেসিডেন্ট অ্যাঞ্জেলিনা বায়েন্স এবং এশিয়ার স্টাফ অ্যাটর্নি ক্যাথরিন কুপারের সমন্বয়ে 3 সদস্যের এক প্রতিনিধি দল সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে প্রতিনিধি দল বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি এবং অন্যান্য বিষয়ে আলোচনা করেন। IGP পুলিশের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণের লক্ষ্যে মানবাধিকার সমুন্নত রেখে আইন প্রয়োগে বাংলাদেশ পুলিশ সচেষ্ট রয়েছে বলে প্রতিনিধি দলকে অবহিত করেন। এ সময় ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।